অস্ত্র, অর্থ থেকে শুরু করে ইসরায়েলকে সবই দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মাথার উপর ছায়া হয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান যুদ্ধের ঘানি টানতে গিয়ে অনেকটা ক্লান্ত ট্রাম্প এবার রীতিমতো শাসালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। সবশেষ ফোনালাপে নেতানিয়াহুকে পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি নেতানিয়াহুকে বাঁচাচ্ছেন। তিনি না থাকলে এখন তাকে কারাগারে থাকতে হতো। লেবাননে হামলা ও দখলদারিত্ব থামাতে চাপ দেন ট্রাম্প। বলেন, শুধুমাত্র নেতানিয়াহুর জন্যই ইসরায়েলকে ঘৃণা করছে বিশ্ববাসী। তুমি একটা আস্ত পাগল। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে। মার্কিন গণমাধ্যম এক্সিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। লেবাননে হামলা বন্ধ করতে নেতানিয়াহুর সাথে সোমবার ফোনালাপ করেন ট্রাম্প। একই সময়ে কথা বলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধিদের সাথেও। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে চলছে দুর্নীতির মামলা। সেই মামলা থেকে তাকে রেহাই দিতে একাধিকবার ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে আবেদন করেছেন ট্রাম্প। সেটি স্মরণ করিয়ে দিতেই নেতানিয়াহুকে বলেছেন, তিনি না থাকলে কারাগারে থাকতে হতো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েল। তবে এবারের ইরান যুদ্ধে জড়ানো ঠিক হয়নি যুক্তরাষ্ট্রের। সম্প্রতি এমনটা প্রকাশ্যে স্বীকারও করেছেন ট্রাম্প। তার এই অনুধাবনের পর এবার ট্রাম্প যে চরম অস্বস্তিতে আছেন তা উঠে এলো নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে। লেবানন ও গাজায় ইসরায়েল হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় না বসার বিষয়ে ইরান হুমকি দেওয়ার পরই নেতানিয়াহুর সাথে এই ফোনালাপ। নূর মোহাম্মদ, স্টার নিউজ।